আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি প্রতিবারের মতো আজকেও নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন। তো ভিউয়ার্স, যদি আপনি একজন সেলস রিলেটেড কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করেন যে আপনি এক্সেল ওয়ার্কশিটে কোন কাজগুলো ভালো পারেন, সে নির্দ্বিধায় আপনাকে যে উত্তরটা দিবে সেটি হচ্ছে পিভট টেবিল এবং VLOOKUP। কারণ ভিউয়ার্স, পিভট টেবিল এবং VLOOKUP-এর সাহায্যেই আপনি 1 ঘন্টার কাজ কিন্তু 2 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু শেষ করতে পারবেন। খুব সহজে কিন্তু আপনি যে কোনো হিসাব নিকাশ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাকে VLOOKUP সম্পর্কে বোঝাবো। তো ভিউয়ার্স, VLOOKUP-টা আসলে কি? VLOOKUP হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, অর্থাৎ নির্দিষ্ট একটা কমান্ড দেবেন, সেই কমান্ড অনুযায়ী সে আপনার এই যে টেবিল যে কাজ শিটটা আছে, শিট থেকে নির্দিষ্ট তথ্য আপনি খুঁজে বের করে দিবে যে এই সিরিয়াল নাম্বারে বা এই নামে এই ব্যক্তি এত টাকা সেল, এত মানে বিস্তারিত কিছু আপনাকে বের করে দেখাই দিবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করবো আমাদের আজকের ক্লাস। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। আর ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, এখন দেখেন আমার এখানে কিন্তু স্টাফ আইডি দিয়ে আমি ড্রপ ডাউন লিস্ট তৈরি করে রেখেছি। দেখেন আমার কিন্তু এখানে টেবিল এরিয়া। তো ভিউয়ার্স, আমি যদি এখন এখানে যদি এই স্টাফ আইডিগুলো যদি চেঞ্জ করি তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এখানে কিন্তু জাস্ট আমি স্টাফ আইডি চেঞ্জ করার কারণে আমার কিন্তু এখানে স্টাফ নেম মানে এই আইডি কার নামে আছে, সে কোন এরিয়ায় কাজ করে, সে কোন প্রোডাক্ট সেল দেয়, কোন মাসে সেল দিয়েছে, কত টাকা সেল দিয়েছে, পুরো ডিটেলস কিন্তু আপনি জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু বের করতে পারবেন। তো ভিউয়ার্স, এইরকমভাবে আপনি কিভাবে এটি তৈরি করবেন সেটা আমি এখন দেখাবো। তো ভিউয়ার্স, এইটি করতে হলে আপনি যেটা করতে হবে সেটি হচ্ছে শিট তৈরি করতে চাই, তাহলে এটা কীভাবে আমরা করবো সেটা এখন আমরা দেখবো। তো ভিউয়ার্স, আমি এই কলামটা আপনাকে দেখাবো কীভাবে আপনি এরকমভাবে একটি ফর্মুলা তৈরি করবেন। জাস্ট আপনি এরকম ক্লিক করবেন, আপনার সব তথ্য এখানে অটোমেটিকলি চলে আসবে। তো ভিউয়ার্স, এই জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা স্টাফ নেমের ঘরে কার্সরটা রাখলাম, রাখার পর সমান সমান দেবো, সমান সমান দেওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে VLOOKUP VLOO। তো ভিউয়ার্স, দেখেন এখানে আমাদের VLOOKUP ফাংশন দেখাচ্ছে। এরপর আমরা মাউস লেফটে ডাবল ক্লিক করবো। তো ভিউয়ার্স, ডাবল ক্লিক করলে পরে এটা এখানে চলে আসবে। তারপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ভিউয়ার্স এখানে বলতেছে লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা কোন কলাম থেকে আমরা লুকআপ করতে যাচ্ছি, খুঁজতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি স্টাফ আইডি দ্বারা আমি সব তথ্য খুঁজে বের করতে যাচ্ছি, এই জন্য জাস্ট আমি এই স্টাফ আইডির ঘরটাকে ক্লিক করব। তো ভিউয়ার্স, ক্লিক করার পরে আমি এখানে একটা কমা ইউজ করব, যেখানে কমা চাচ্ছে। এরপর চাচ্ছে যে টেবিল এরিয়া, অর্থাৎ আমি কোন টেবিল থেকে তথ্যগুলো বের করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, যেহেতু আমার পাশেই আমি কাজ করে রেখেছি, এক্ষেত্রে আমি জাস্ট এগুলো টোটালিটি সিলেক্ট করব। তো ভিউয়ার্স, টোটালিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে জাস্ট একটা কমা ইউজ করব। তো ভিউয়ার্স, একটা কমা ইউজ করার পর এখানে চাচ্ছি যে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা কোন কলামের তথ্য চাচ্ছি। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে এই স্টাফ আইডি দ্বারা আমি এই স্টাফ আইডির কার আমি স্টাফ নাম মানে স্টাফ যে নেম, স্টাফ নেমটা আমি খুঁজতে যাচ্ছি। তো এই জন্য ভিউয়ার্স, এই যে স্টাফ নেমটা আমাদের টেবিলের মধ্যে কত নাম্বার কলামে আছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু দেখেন এই কলাম থেকে শুরু করছি বিধায় এখন স্টাফ নাম্বার এখন 2তে আছে। তো যদি ভিউয়ার্স আপনারা যদি কাজটা যদি C বা D থেকে শুরু করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি যেই কলামের তথ্য চাচ্ছেন সেই কলামটা কত নাম্বার সিরিয়াল আছে। তো ভিউয়ার্স, আমি স্টাফ নাম চাচ্ছি, এই জন্য এটা আছে কোথায় আমাদের B কলামে। এখন B কলামে কতটা আছে 1 2, এখন আমরা 2 ইউজ করব। তো ভিউয়ার্স, 2 দেওয়ার পর আমরা এখানে একটা কমা ইউজ করব। এরপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ট্রু আর ফলস, তাই এখানে ফলস এক্স্যাক্ট ম্যাচ, অর্থাৎ আমরা নেব কোনটা নিচেরটা নেব, কেননা আমরা যেই কমান্ড দেবো সেই কমান্ডের বাইরে যেন কোনো তথ্য আমাদেরকে না দেয়। অর্থাৎ আমি যদি 500 চাই, আমাকে 500ই দেখাতে হবে, 510 বা 500-র কম কোনো কিছুকে দেখাতে পারবে না। তো ভিউয়ার্স, এরপরে আপনি জাস্ট এর উপর মাউসের লেফটে ডাবল ক্লিক করবেন, এটা কিন্তু চলে আসবে, বা আপনি এখানে 0 দিলে কিন্তু হবে। এরপর আপনি ব্র্যাকেটটা আটকে দেবো, জাস্ট এটা ইন্টার ইউজ করেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো কিছু দেখাচ্ছে না, কেননা এই সিরিয়াল এই যে স্টাফ নাম্বার কিন্তু এখানে কোনো সংখ্যা আমাদের দেওয়া নেই। তো জাস্ট আমি এখান থেকে একজনের স্টাফ নাম্বারটা আমি দিচ্ছি। সাপোজ মনে করেন যে 12 4 5 6। এরপর ভিউয়ার্স, যদি আমি এখানে ইন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই নামের, অর্থাৎ এই যে স্টাফ আইডি আছে, স্টাফ আইডির কার সাইফুলের। তো ভিউয়ার্স,
এখন কীরকমভাবে আপনি এরকমভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করেন সেটা আমি একটু আপনাকে দেখাই দিই। তো ভিউয়ার্স, যদি আপনি এরকমভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতেন, জাস্ট এই ঘরে কার্সারটা আপনি রাখবেন। রাখার পরে আপনি এখানে আসবেন হচ্ছে ডাটাতে আসার পর ভিউয়ার্স ডাটা ভ্যালিডেশন আসবেন। এখানে আসার পর আপনি অ্যানি ভ্যালু থেকে জাস্ট লিস্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, লিস্টে ক্লিক করার পরে এই যে সোর্স, আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চান বা কিসের লিস্ট করতে চাচ্ছেন। তা আমি চাচ্ছি যে এই স্টাফ আইডি একটা লিস্ট তৈরি করবো, এই জন্য জাস্ট আমি স্টাফ আইডি ঘরটা সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স, আমি টোটাল আইডি সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে ওকে করবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা লিস্ট তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন যদি আমি এখান থেকে যদি অন্য একটা আইডি নাম দিই, তাহলে দেখেন সব নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে যখন আমরা নামটা পরিবর্তন করছি তখন কিন্তু আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনি কিভাবে এইরকমটা তৈরি করবেন? তো এই জন্য আমরা যেটা করব, আমি প্রথমত আপনি টাকার ঘরটা একটু করে দেখাই যে এই যে তুহিন মোট কত টাকা সেল দিচ্ছে, সেই সেল হিস্ট্রিটা আমরা বের করতে যাচ্ছি। এই জন্য জাস্ট আমরা সেলে করে আসবো। সেমভাবে আমরা এখানে VLOOKUP ফর্মুলাটা ইউজ করে সমান দেবো VLOOKUP। আমরা এখানে VLOOKUP ফর্মুলা ডাবল ক্লিক করলাম। এরপরে আমরা এখানে চাচ্ছি ভ্যালু, কোন ভ্যালু নিয়ে আমরা কাজ করব। তো ভ্যালু আমরা কোনটা নেব, আমরা স্টেপ আইডি দিয়ে কিন্তু খুঁজতে যাচ্ছি, এই জন্য আমরা স্টেপ আইডি ঘরটা সিলেক্ট করব। এরপর ভিউয়ার্স একটা কমা ইউজ করব। কমা ইউজ করার পর টেবিল এরিয়া, তো আমরা এখানে টেবিল এরিয়াটাকে সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে টেবিল এরিয়াটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, টেবিল এরিয়াটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে আরও একটা কমা ইউজ করব। এরপর ভিউয়ার্স, এখানে চাচ্ছি হচ্ছে সেল ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কোন সেলের তথ্যটা আমরা চাচ্ছি। তো আমি চাচ্ছি যে টাকার অ্যামাউন্ট আমি দেখব, এই জন্য এই টাকার কোথায় আছে, টাকাটা আছে হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 নাম্বার কলাম। এই জন্য আমি এখানে জাস্ট 6 দিব, দেওয়ার পরে একটা কমা দিব। তো ভিউয়ার্স, একটা কমা দেওয়ার পরে আমরা এই যে ফলস এক্সাক্ট ম্যাচের উপর ডাবল ক্লিক করব। এরপর জাস্ট আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে জাস্ট আমরা এন্টার ইউজ করবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে তুহিন হচ্ছে কত টাকা সেল করছে, 90,000 টাকা। তো ভিউয়ার্স, আমি দেখি যে আসলে তুহিন আদেও কি 90,000 টাকা সেল করছে কি না। তুহিন আছে কোথায়, তুহিন ভিউয়ার্স, খুঁজতে কিন্তু একটু সময় লাগবে আমাদের, যেহেতু আমরা চোখ দিয়ে খুঁজতেছি। বা আমি হচ্ছে এখানে আরেকটা ব্যক্তি নিই, সহজ করে একদম উপরটা নিই, যাতে খুঁজতে বেশি সময় না লাগে। আমরা এইটা নিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি সাইফুল কত টাকা সেলস করছে। তো সাইফুল সেলস করে কথা হচ্ছে 50,000 টাকা। দেখুন ভিউয়ার্স, সাইফুল কিন্তু 50,000 টাকা সেল করছে। এখন আমি চাচ্ছি যে আমার মান্থ নেম দেখাবে, প্রোডাক্ট নেম দেখাবে, এরিয়া নেম দেখাবে। তো সব কিছু আমরা কিন্তু করতে পারবো জাস্ট এই ফর্মুলাটা ইউজ করতে। ভিউয়ার্স, যদি আমি প্রত্যেকটি ফর্মুলা আপনাকে দেখাতে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো জাস্ট আমি একটা আপনাকে সহজ ট্রিক্স শেখাই দিচ্ছি, সেটা আপনি কীভাবে করবেন। আমরা এই যে ফর্মুলাটা আমি এখানে ইউজ করেছিলাম, জাস্ট আমরা এই ফর্মুলাটাকে কপি করে নেব। জাস্ট কপি করার পরে আমরা এখানে একটা এন্টার ইউজ করলাম। এরপর ভিউয়ার্স, আমরা মান্থের ঘরে বসাই দেবো, দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি সাহায্যে এটা আমরা পেস্ট করে দেবো। তো ভিউয়ার্স, এখানে পেস্ট করে দেওয়ার পরে শুধুমাত্র আমরা পরিবর্তন করবো কোনটা, এই যে মান্থ নেম, এই মান্থ নেম কত নাম্বার কলামে আছে। তো ভিউয়ার্স, এইটা আছে হচ্ছে 1 2 3 4 5, তাহলে আমরা এখানে জাস্ট 5 দিয়ে দেবো। ভিউয়ার্স, এখানে 5 দিয়ে ইন্টার দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের জানুয়ারি মাসে নামটা চলে আসছে। এরপর সেমভাবে আমি এই ঘরেও যেটা কপি করে রেখেছি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। আমি এরপর দেখতে পাচ্ছি প্রোডাক্ট নেম। তো প্রোডাক্ট নেম কত নম্বর কলামে আছে, এটা আমাদের আছে 4 নাম্বার কলামে, এই জন্য আমরা এখানে জাস্ট 4 ইউজ করব। তো ভিউয়ার্স, এখানে 4 দিয়ে আপনি এন্টার দিলে দেখেন আমার কিন্তু প্রোডাক্ট নেমটা চলে আসছে। এরপর আমি এরিয়া নেম চাচ্ছি, সেমভাবে এই ঘরটার মধ্যে আমি কন্ট্রোল ভি দ্বারা ফর্মুলাটা পেস্ট করার পরে এই যে আমাদের এখানে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, সে আমার কোন কলামের তথ্য দেখতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এই এরিয়া নেম দেখব। তো এরিয়া নেম কোথায় আছে, এটা আছে হচ্ছে 3, মানে 3 নাম্বার কলাম আছে, এই জন্য আমরা জাস্ট এখানে 3 ইউজ করবো, এন্টার দিতে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কিন্তু সব কিছু কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তো এখন যদি ভিউয়ার্স আমি এখান থেকে এই ড্রপ ডাউন লিস্টের সাহায্যে যদি এগুলো আমি চেঞ্জ করে দেখেন সব কিছু কিন্তু অটোমেটিকলি কিন্তু ভিউয়ার্স পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এইরকমভাবে কিন্তু আপনি হাজার হাজার তথ্য থেকে খুব সহজে যে কারোর তথ্য কিন্তু আপনি A to Z কিন্তু বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমি বিষয়টি আপনাকে বোঝাতে পেরেছি কীভাবে আপনি VLOOKUP ফর্মুলাটি ইউজ করবেন। তো ভিউয়ার্স, VLOOKUP ফর্মুলা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও একটি অ্যাডভান্স লেভেলের ভিডিও পরবর্তীতে ইনশাল্লাহ দিব। তো ভিউয়ার্স, এতটুকু যদি আপনি ঠিকঠাক করে বুঝে থাকেন তাহলে আমি মনে করব যে আপনার
এই VLOOKUP ফর্মুলা ইউজ করতে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনি বুঝে থাকেন এবং যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এটি লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।